এইবার পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইরান প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে জানিয়েছেন যে ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে এই লড়াই 1980-এর দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও অনেক বেশি জটিল এবং ভয়াবহ। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমাদের শত্রুপক্ষ চায় না যে ইরান একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে টিকে থাকুক। তারা আমাদের হাঁটু গেড়ে বসিয়ে দিতে চায়। তার মতে বর্তমান এই যুদ্ধ কেবল সীমান্ত রক্ষার নয়, বরং ইরানের আদর্শ এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াই। গতদিনে ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের সরাসরি সংঘর্ষের পর থেকেই উত্তেজনা তুঙ্গে। উল্লেখ্য, ওই সংঘর্ষে ইসরায়েলি হামলায় ইরানি সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমেরিকাও ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের ঠিক দুদিন আগেই এই কড়া বার্তা দিলেন পেজেশকিয়ান। এবং তিনি আরও বলেন, 1980 থেকে 88 সালের যুদ্ধে ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছিল তারা পিছু হাঁটতে জানে না। বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধের মধ্য দিয়ে পশ্চিমারা ইরানকে আর্থিকভাবে পঙ্গু করার এবং তেলের বাজার থেকে বিচ্ছিন্ন করার যে নীল নকশা তৈরি করেছে, ইরান তার বিরুদ্ধে অটল প্রতিরোধের ঘোষণা দিয়েছে।